জিও একাডেমিতে সবাইকে স্বাগত। চলুন আজ পশ্চিমবঙ্গের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা যাক, এর জলসম্পদ, যা বলা যেতে পারে এই রাজ্যের জীবনরেখা। আসুন আলোচনাটা শুরুই করা যাক একটা ভাবনার মতো প্রশ্ন দিয়ে। আচ্ছা, এই পুরো ব্যাপারটা ঠিকঠাক বুঝতে গেলে সবার আগে জানতে হবে পশ্চিমবঙ্গে ঠিক কতটা জলসম্পদ আছে। পরিমাণটা কিন্তু বিশাল। পশ্চিমবঙ্গে মোট জলসম্পদের পরিমাণ প্রায় ১৪৭.৫ লক্ষ হেক্টর মিটার। ভাবা যায়, এটা কিন্তু ভারতের মোট জলসম্পদের প্রায় ৭.৫%, আর এর বেশিরভাগটাই আসে বৃষ্টি থেকে। কিন্তু আসল ব্যাপারটা কি জানেন? এই বিপুল পরিমাণ জলের সবটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি না। আসলে এর অর্ধেকেরও কম, মানে মাত্র ৪৬% জল আমাদের ব্যবহারের জন্য উপলব্ধ। এই যে ব্যবহারযোগ্য জল, এটা মূলত দুটো জায়গা থেকে আসে। একটা হলো ভূপৃষ্ঠের জল, মানে নদী, পুকুর বা হ্রদের জল, যা আমরা চোখে দেখতে পাই, আর অন্যটা হলো ভৌম জল, যা মাটির নিচে জমা থাকে। তাহলে চলুন প্রথমে ভূপৃষ্ঠের জল বা সারফেস ওয়াটারের গল্পটা একটু শুনে নিই। দেখব কিভাবে এই জলটা একদিকে যেমন আশীর্বাদ, তেমনি আবার একটা বড় চ্যালেঞ্জও বটে। ভূপৃষ্ঠের জল কিন্তু আমাদের অনেক কাজে লাগে। যেমন ধরুন, বড় বড় নদী প্রকল্পগুলো সেচ আর বন্যা নিয়ন্ত্রণে সাহায্য করে। আবার এখান থেকে বিদ্যুৎ তৈরি হয়, কলকারখানা চলে, এমনকি আমাদের পানীয় জল, মাছ চাষ, জলপথে যাতায়াত আর পর্যটন সবকিছুই এর ওপর নির্ভরশীল। কিন্তু সমস্যাটা হলো, আমরা মানুষেরাই এই আশীর্বাদকে ধীরে ধীরে একটা সংকটের দিকে ঠেলে দিচ্ছি। কিভাবে? দেখুন, প্রথমত, বাঁধ তৈরির ফলে নদীতে পলি জমছে আর তার নাব্যতা কমে যাচ্ছে। দ্বিতীয়ত, অতিরিক্ত সেচের কারণে মাটির নুনাভাব বেড়ে যাচ্ছে। আর সবশেষে, কলকারখানার বর্জ্য জল আর মাটি দুটোকেই দূষিত করছে, যার ফলে বন্যা আর নদী ভাঙনের মতো সমস্যা তৈরি হচ্ছে। তো এই গেল ভূপৃষ্ঠের জলের কথা, যা আমরা দেখতে পাই। কিন্তু মাটির নিচে যে বিশাল জলের ভাণ্ডার আছে, তার খবর কি? চলুন এবার সেই লুকানো বিপদের দিকে নজর দেওয়া যাক। ভাবতে অবাক লাগে, সেচ কাজ কিন্তু এই ভৌম জলের উপরই নির্ভর করে। শুধু তাই নয়, রাজ্যের প্রায় সমস্ত মানুষের পানীয় জলের প্রধান উৎসও কিন্তু এটাই। এক কথায়, এটা আমাদের এক অদৃশ্য জীবনরেখা। কিন্তু যখনই আমরা এই ভৌমজল অতিরিক্ত পরিমাণে তুলতে শুরু করি, তখনই একটা ভয়ঙ্কর বিপদ সামনে এসে দাঁড়ায়। আর এটাই হলো আর্সেনিক দূষণের সেই বিষাক্ত পরিণতি। ব্যাপারটা কিভাবে ঘটে সেটা বেশ সহজ। দেখুন, প্রথম ধাপে অতিরিক্ত জল তোলার ফলে মাটির নিচের জলের স্তরটা নেমে যায়। এরপর মাটির একটা বিশেষ স্তর, যেখানে পাইরাইট বলে একটা খনিজ থাকে, সেটা বাতাসের সংস্পর্শে চলে আসে। আর যেই না ওই স্তরটা অক্সিজেনের সঙ্গে মেশে, অমনি তা থেকে বিষাক্ত আর্সেনিক বেরিয়ে বাকি জলে মিশে যায়। ফলাফল মারাত্মক সব রোগ। এর ফল কিন্তু মারাত্মক। একদিকে যেমন গ্রীষ্মকালে পানীয় জলের তীব্র সংকট দেখা দেয়, ঠিক তেমনি আরেকটা ভয়ঙ্কর ঘটনা ঘটে, ভূমি অবনমন। মানে মাটির নিচের স্তর বসে গিয়ে কলকাতার মতো বড় বড় শহরগুলো পর্যন্ত বিপদের মুখে পড়ছে। তাহলে চলুন এক নজরে দেখে নিই দুটো জলসম্পদেরই সুবিধা আর অসুবিধাগুলো কি কি। দেখুন, ভূপৃষ্ঠের জলের উপযোগিতা যেমন নদী পরিকল্পনা বা জলবিদ্যুৎ, তেমনই বিপদ হল পলি জমা আর দূষণ। আবার ভৌমজল একদিকে যেমন পানীয় জল আর সেচের ভরসা, অন্যদিকে এর বিপদ হল আর্সেনিক দূষণ আর জলস্তর কমে যাওয়া। এখন এই সব সমস্যাগুলোকে যদি একসাথে মেলানো যায়, তাহলে বোঝা যাবে যে কেন আমরা একটা টিকিং ক্লকের কথা বলছি। ২০২৬ সালকে ঘিরে এক বিরাট সংকট কিন্তু অপেক্ষা করছে। এই সংকটের একেবারে কেন্দ্রে রয়েছে আমাদের কৃষি ব্যবস্থা। কৃষিতে অপরিকল্পিতভাবে জল ব্যবহারের ফলে একটা দুষ্ট চক্র তৈরি হয়েছে। একদিকে যেমন জলের চাহিদা বাড়ছে, তেমনি ভৌম জলের ওপর চাপ বাড়ছে, আর তার ফলে পরিবেশেরও বিরাট ক্ষতি হচ্ছে। আর এখানেই আসল চিন্তার কারণটা লুকিয়ে আছে। সংখ্যাগুলো দেখুন, আমাদের কাছে ব্যবহারযোগ্য জলের যোগান সীমিত, মাত্র ৬৭.১০ লক্ষ হেক্টর মিটার। অথচ ২০২৬ সাল নাগাদ জলের চাহিদা বেড়ে দাঁড়াবে প্রায় ১০৪.৩৩ লক্ষ হেক্টর মিটারে। ফারাকটা দেখতে পাচ্ছেন? তার মানেটা খুব পরিষ্কার,
এটা আর কোনো ভবিষ্যতের আশঙ্কা নয়, এটা একটা সোজাসাপটা হিসেব যা আমাদের বলে দিচ্ছে যে রাজ্যে একটা ভয়ঙ্কর জল ঘাটতি হতে চলেছে। তাহলে এই কঠিন বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমাদের কি করণীয়? পথ কিন্তু একটাই। একটা কথা খুব পরিষ্কারভাবে বলা আছে, ২০২৬ সালের জলসংকট কোনো পূর্বাভাস নয়। এটি একটি গাণিতিক বাস্তবতা। এর থেকে বড় সত্যি আর কিছু হতে পারে না। এর থেকে বাঁচার একমাত্র উপায় হল জল সংরক্ষণ। আমাদের নদীগুলোকে দূষণের হাত থেকে বাঁচাতে হবে, আর সেচ থেকে শুরু করে বাড়ির দৈনন্দিন কাজে ভৌমজলের অপচয় যে কোনো মূল্যে বন্ধ করতে হবে। এটা আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। প্রশ্নটা হলো, এই অধিকারকে আমরা রক্ষা করব কিভাবে? তো এই ছিল পশ্চিমবঙ্গের জল সংকট নিয়ে আমাদের আজকের আলোচনা। আশা করি বিষয়টা সবার কাছে পরিষ্কার হয়েছে। যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক আর শেয়ার করুন। আর এই রকম আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে জিও একাডেমির সঙ্গে থাকুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।